হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রুম্পার শর্ট সিম্পল লাইফে তোমাদের সবাইকে সুস্বাগতম। এখন বাজে ওই 6:30 বাজে, সকাল 6:30। উঠেছি আর একটু আগে, তো 6টার দিকে উঠেছি। কিন্তু দুই একদিন একটু লেট হয়ে যায়, তো আজকে সকাল সকাল উঠে গেছি। বেশিরভাগ দিনই সকাল সকাল উঠি, দু একদিন হয়তো 7টা বেজে যায়। তো এখন বাজে হচ্ছে 6:30, বললাম তো। সকালবেলা উঠে কিছুটা টুকিটাকি কাজ করে নিয়েছি, তো এখন আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে তো আরও অনেক কাজ আছে, এখন বাসন ধোয়া হয়নি, তো এটা করে আমি বাসনগুলো ধুয়ে নেব। যাই হোক, সকাল থেকে সারাদিন অনেক কাজই করি। আর হ্যাঁ, কেউ কিন্তু আমাকে কাজ করতে বলে না, আমি নিজের থেকেই কাজ করি। আসলে আমি আমার সময়গুলো কাটাতে চাই। তো আমি সংসারের কাজ টাজ করে তারপরে দুটো বাচ্চা সামলিয়ে আমার সময় খুব ভালোভাবেই কেটে যায়। তো এখন আমার ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে। মেয়েকে একটু পরে ডাকবো, এদিকে একটু কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি আমার মেয়েকে ডাকবো। তো ওকে ডাকলেই যে উঠে যাবে সঙ্গে সঙ্গে তা তো করে না। তা দুই একবার ডাকবো, দু চারবার ডাকার পরে ও উঠে যাবে। তারপরে তো আবার ওকে বই পড়াবো। তো এটা তো আমি প্রায় ভিডিওতে বলি যে আমি বই পড়াই আমার মেয়েকে। আমি টিচার এখনও পর্যন্ত রাখিনি, তো রাখবো যখন, মানে সামনের বছরে আমি রাখবো। তা আমি নিজেও পড়াবো, সামনের বছর রাখবো। সাবজেক্টের উপরে এক একটা টিচার রাখবো। আর আমার ছেলেকেও এবার পড়ানোর সময় হয়ে এসেছে, হাতে খড়ি দিয়ে নিয়েছি এই বছর। তা ওকেও টুকটাকভাবে এখনও পড়াই, মানে বেশি কিছু না, মানে একটা ছোটো বাচ্চাকে যেরকম পড়ানো উচিত ঠিক সেরকম অল্প অল্প, মানে হয়তো 10 মিনিট 5 মিনিট এরকম সময় দিয়ে ওকে আমি পড়াই। তো এরপরে তো দুটো বাচ্চাকে আমাকে, মানে দুটো বাচ্চাকেই পড়াতে হবে। তো আমার ছেলে মেয়ে দুজনকেই বই পড়াবো, তো আমার সময় খুব ভালোভাবেই কেটে যাবে। উঠোনটা আমার প্রায় ঝাঁটো হয়ে গেছে, কিন্তু ওই যে ময়লাগুলো ফেলে দেবো। এই যে আমি উঠোন টুঠোন ঝাঁট দেওয়ার পরে আমি চলে আসলাম কলপাড়ে। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখনও কলে জল আসেনি, আমি আগে এগুলো মেজে নিচ্ছি। তো জল আসলে তারপরেই ধুয়ে নেব। আর নয়তো ট্যাঙ্কের জল থেকে ধুয়ে নিলে ট্যাঙ্কের জল খুব ঠান্ডা, আর এই জল আসলে জলটা একটু উষ্ণ গরম লাগে, ওই জন্য এই জলে ধুয়ে নেব। দেখো আমার তো ধোয়া সব হয়ে গেছে, জলও তো চলে এসেছিলো, অল্প অল্প পড়ছিল, তো এখনও অল্প অল্প পড়ছে। আর তারপরে চান টান করে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমি আগে এই ঠাকুর ঘরের মেঝেটা আমি মুছে নেব। মুছে টুছে তারপরে ঠাকুরদের আমি জল মিষ্টি দিয়ে নেব। তো দেখো আমি তো এগুলো মুছে নিচ্ছি। আর একটা জিনিস কি জানো, আমার ঠাকুর ঘরের জন্য কোনো কাজ করতে পারলে আমার ভীষণই ভালো লাগে। তো আমি খুব যত্ন সহকারে এইগুলো করি। আমার ভীষণই ভালো লাগে ঠাকুর ঘরের কোনো কিছু করতে গেলে। তো সকাল সকাল জল মিষ্টি তো দেওয়া হয়ে যাবে, তারপরে আমি চলে যাব রান্নাঘরে। আজ হচ্ছে বুধবার। তো এই দেখো আমি তো হচ্ছে এই মেয়ের জন্য স্কুলের টিফিনটা রেডি করে ওর টিফিন বক্সে ঢুকিয়ে রেখেছিলাম, আর কিছুটা তো ছিল, তো সেইগুলো আমি রেখেছি ছেলের জন্য। আর এই দেখছিলাম যে টিফিন বক্সের মধ্যে টিফিনটা দিয়েছি, মানে টিফিন বক্সটাই ব্যাগের মধ্যে পুড়েছি কিনা সেটা আমি দেখছিলাম। তো হ্যাঁ, পুড়েছি। তো আর রসগোল্লার রস নেবো, রসগোল্লা আর লেডিকেনি রস নেবো, মুড়ি দিয়ে খাবো, তাই ওই জন্য আমি
দেখছি কতটা রস আছে। কালকে নিয়ে এসেছিলো এই রসগোল্লা লেডিকেরি না, মানে ল্যাংচা টাইপের, তো অনেকগুলোই নিয়ে এসেছিলো, তা এখন আর বেশি নেই, তো রস আছে অনেকগুলো। তো হচ্ছে রসগোল্লার রস আর মুড়ি আমি যেটা ভীষণই পছন্দ করি। তো আমি দুটো জিনিস ভীষণই পছন্দ করি রসগোল্লা রসের সাথে, সেটা হচ্ছে মুড়ি আর হচ্ছে সিঙ্গারা। আমার ফেভারিট খাবার আর কি। আমার না বড় বড় খাবারের প্রতি কোনো রকম ইচ্ছা নেই। বিরিয়ানি আরও অনেক যেসব খাবার টাবার আছে, আমার ভীষণ মানে যেটা ভালো লাগে ফুচকা আর হচ্ছে সিঙ্গারা, ঠিক আছে। না হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবারের প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে পুজোর সময় বা অন্য কোনো সময় বলে যে রেস্টুরেন্টে নিয়ে যাবে, বা বাড়িতেও খাবার দাবার নিয়ে আসে, কিন্তু আমার সেগুলো খাবারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে যেরকম সিঙ্গারা, ফুচকা, সিঙ্গারা দিয়ে রসগোল্লার রস, আমার এইগুলোই আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমি এখন মুড়ি আর রসগোল্লার রস খাচ্ছি। তো এবার খেয়ে ওদিকে রান্না তো চাপিয়ে দিয়েছি, তারপরে দুরকম রান্না করে নেব, তারপরে হচ্ছে আর এই দেখো সকালবেলা তো হচ্ছে সকালবেলা তারপর মেয়েকে ডেকে বই টই পড়িয়ে একদম রেডি হয়ে ওকে খেতে দিয়ে খাওয়া টাওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, গোছানোও কমপ্লিট হয়ে গেছে। যাবো এবার মেয়েকে দিতে স্কুলে। না, স্কুটিটা বার করে নিলাম, এবার আমি আমার মেয়েকে দিতে যাবো। আর এদিকে দেখতেই তো পাচ্ছিলে যে আমার ছেলে ব্রাশ করছে, নিজের থেকেই ব্রাশ করছে, ব্রাশ করতে চায় না, তো এখন দেখছি নিজের থেকে করছে। তো স্কুটিটা বার করে একদম বাইরে বার করে নিচ্ছি, আর আমার মেয়ে ওদিক থেকে আসছে, জুতো পরছে, তো ওর হয়ে গেলে তারপরে ওকে আমি স্কুলে দিতে যাব। তো যাই হোক, স্কুটিটা আমার খুবই কাজে লাগে, ভীষণই কাজে লাগে আমার স্কুটি না থাকলে আমার হয়তো বিশাল বড় অসুবিধা হয়ে যেত। কি এলিফ্যান্ট মানে দেখো স্কুল থেকে বাড়ি এসে, স্কুলে থেকে বাড়ি বা ম্যাঙ্গো মানে কি? গুড বয়। তোমার কি করছো এটা? আমি দুটো বইতে এটা পড়া। আমার দিকে একটু তাকাও, একটু হ্যালো বলো, হ্যালো বলো, ভালো করে বলো, হ্যালো বলো। কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? লাইক করো বাবা, এটা সবাই লাইক করো, সবাই লাইক করো। কি বললে আগো বলো, আগো সবাই লাইক করো, সবাই লাইক করবে। বাবারে শোনো তো, নিজের থেকে তুমি বলছো সবাই লাইক করো। আমি দুটো বলবো, দুটো পারবা? চলো এবার খেতে হবে, চলো খাই নেই, চলো এবার খাই নেই, চলো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12টা। তো এখনও মাছ কাটা হয়নি। সকালবেলা দুরকম রান্না হয়ে গেছে, কিন্তু মাছের তরকারি এখনও করা হয়নি। তো আমি এখন মাছ কেটে নেবো, এত সময় মাছ কাটার আমি সময় পাইনি, তো এখন আমি মাছ কেটে নেবো। এই দেখো মাছ, এগুলো হচ্ছে পমফ্রেট মাছ, এতে 12টার মতন পমফ্রেট মাছ আছে। তো এই মাছগুলো আমি কেটে নেবো। তো মাছ কাটার পরে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি, তোমরা সবাই দেখতে থাকো। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ করে রাখছি দুটো, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য। এইভাবে আমি সিদ্ধ করছি আজকে। ওই একটা বাটিতে ঢেলে দিয়েছি ফাটিয়ে, আর একটা এমনি ওই বাটির ভিতরেই একটা রেখে দিয়েছি, ওর ভিতরে একটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো রাস্তা দিয়েই সবজিওয়ালা যাচ্ছিলো, তো সবজি নিয়েছি। তো কী সবজি নিয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা সবাই দেখে থাকো। তো এই যে এগুলো তো আর কি, এর মধ্যে ঝাল আছে, তারপরে বাঁধাকপি নিয়েছিলাম, আর বেগুন নিয়েছিলাম, সিম নিয়েছিলাম, ক্যাপসিকাম নিয়েছিলাম, উচ্ছে নিয়েছিলাম, আর 2 রকম শাক নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, তো এইসবই নিয়েছিলাম। আর এইটা হচ্ছে বিনস নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও আর আমি বেশি বড় করতে পারলাম না, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত।
তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। আবার আসবো পরের কোনো নতুন ভিডিও নিয়ে।